আওয়ামী লীগ আবার পুনর্বাসন হবে না, কিন্তু এই সরকার আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করতেছে। অর্থাৎ এরা ফ্যাসিবাদের দোসরদের সাথে হাত মিলানোর চেষ্টা করতেছে। আমরা ইতিমধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে ওনার কিছু কার্যকলাপে, ওনার কিছু কর্ম কারণে ছাত্ররা বিমুখ হয়েছে। আপনারা দেখেন কালকে যে মাইলস্টোনে যে ঘটনাটা ঘটেছে, আমার কাছে যেটা মনে হচ্ছে পরিষ্কারভাবে এটা একটা ষড়যন্ত্রমূলক ঘটনা। কারণ এই বিমানের যদি ব্ল্যাক বক্স না থাকে তাহলে এটা ধরে নিতে হবে 100% এটা কোনো ষড়যন্ত্র। ব্ল্যাক বক্সে টোটাল তথ্যটা পাওয়া যাবে এবং টোটাল বিস্তারিত পাওয়া যাবে। এটা উড্ডয়ন থেকে দুর্ঘটনা পর্যন্ত কি ঘটনা হয়েছে এবং কি যোগাযোগ হয়েছে। এখানে আপনার হইল যিনি পাইলট ছিলেন ওনার হইল লাস্ট স্টেজ ছিল, লাস্ট এই সময় এই জনবহুল জায়গা দিয়া এবং স্কুল কলেজের উপর দিয়া এই দিনে দুপুরে এইভাবে বিমান প্রশিক্ষণ দেওয়ার কথা না। এইখানে বিমান প্রশিক্ষণ যারা দিছে বা যারা এই রোডটা নির্ধারণ করছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তারা হলো সবচেয়ে বড় ব্যর্থতার কাজ করছে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো, আসিফ নজরুল স্যারকে যারা বুয়া বুয়া বলেছে, আমি মনে করি এই ছাত্ররা যে রক্ত দিয়েছে এই রক্তের সাথে আসিফ নজরুল স্যাররা বেইমানি করছে। কারণ ওনারা যদি বেইমানি না করতেন জুলাই গণঅভ্যুত্থানে সর্বদলীয়ভাবে এই সরকার গঠন হয়েছিল। কিন্তু আপনারা দেখেন ওনারা কিন্তু 2-1 বা 2-5টা 10টা দলের আজ্ঞাবহ হয়ে গেছে। ওনারা কিন্তু সকল দলকে সমান অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ এই দেশ থেকে চলে গেছে। আওয়ামী লীগ আবার পুনর্বাসন হবে না, কিন্তু এই সরকার আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করতেছে। অর্থাৎ এরা ফ্যাসিবাদের দোসরদের সাথে হাত মিলানোর চেষ্টা করতেছে। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমার 23,50,000 ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির নেতৃবৃন্দ বেঁচে থাকতে কোনো ফ্যাসিজমের জায়গা এই বাংলার মাটিতে হবে না। আপনারা ইতিমধ্যে দেখছেন সরকারি কর্মকর্তা কর্মচারী বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের লোকেরাই বসে আছে। সেখান থেকে সংস্কার হয়েছে বলে তেমন উল্লেখযোগ্য আমরা দেখতে পাচ্ছি না। ইতিমধ্যেই আরো কয়েকটা জিনিস আমরা যেটা লক্ষ্য করছি সেটা হলো যে দেশের ষড়যন্ত্রমূলক বিশৃঙ্খলা করতেছে। আপনি পুরান ঢাকায় যে ব্যবসায়ীকে হত্যা নিয়ে সারা বাংলাদেশে যেভাবে ভিডিও ভাইরাল করা হয়েছে, এটাকে নিয়ে টোল করা হয়েছে এবং এটাকে নিয়ে পুরো মানে একটা রাজনৈতিক দলকে, বিএনপিকে, যে দলটার 52 লক্ষ নেতাকর্মী জেল খাটছে এবং যারা সবচেয়ে বেশি কষ্ট এবং সাজা ভোগ করছে, ঘরে ঘুমাইতে পারে নাই, ধান খেতে ঘুমাইছে বিএনপির নেতাকর্মীরা, সেই বিএনপির বিরুদ্ধে এখন ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা বিএনপির নেতৃবৃন্দকে বলবো, তারেক রহমানকে বলবো, আপনি সজাগ থাকতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে। এই ষড়যন্ত্রকারীদেরকে আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে বলতেছি, আমরা আপনারা সহকারে ঐক্যবদ্ধ আছি এবং সকল ষড়যন্ত্র ইনশাল্লাহ আমরা রুখে দিব। আগামীতে কোনো ষড়যন্ত্রকে বাংলার মাটিতে আর হইতে দেওয়া যাবে না এবং বাংলার মাটিতে কোনো বৈষম্য সৃষ্টি করতে দেওয়া যাবে না। সকল মানুষের অধিকার নিশ্চিত করব। তারেক রহমান বলেছে আমরা যারা নির্বাচিত হই, যারা না হই, আমরা সকলকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করব। এটা তারেক রহমানের মুখের কথা, তারেক রহমানের মুখের অঙ্গীকার। অতএব এই অঙ্গীকার, এই কথাটা সারা বাংলাদেশে, সারা বিশ্বে মিডিয়াতে আছে। এই কথা তারেক রহমান কোনোদিন ভুলে যাবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। অতএব আমরা সকলে তারেক রহমানের প্রতি আস্থা রাখি, বিশ্বাস রাখি। কোনো মৌলবাদী সংস্কার বা কোনো মৌলবাদী গোষ্ঠীর সরকার এই বাংলাদেশে দ্বিতীয়বার উত্থান ঘটবে না ইনশাল্লাহ। আওয়ামী ফ্যাসিবাদের সময় ঠিক এইভাবে হেফাজত ইসলামের কতজন মানুষ হত্যা হয়েছে, তারা রাতে রাতে নিয়ে লাশগুলা নিয়ে দাফন করে ফেলছে। ঠিক একই কায়দায় এই সরকার একই রাস্তা বেছে নিছে। আমরা আসিফ নজরুল সাহেবকে যে ছাত্ররা দাওয়া দিছে, আমি মনে করি ছাত্ররা সঠিক কাজ করছে। কারণ এই আসিফ নজরুল স্যারেরা এবং যারা এই সম্পৃক্ত আছে ওনারা কালকে কেন গেলেন না? এই স্বরাষ্ট্রমন্ত্রীর যাওয়ার দায়িত্ব এখানে, আইনমন্ত্রীর যাওয়ার দায়িত্ব না। স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে যাবে এবং আসিফ মাহমুদ যাবে, যিনি ছাত্রদের সংগঠনের নেতা। ওইখানে সবচেয়ে বেশি ছাত্র নিহত হয়েছে। অতএব ছাত্রদের যিনি উপদেষ্টা ছিলেন ওনার যাওয়া উচিত ছিল। বৈষম্য ছাত্র উপদেষ্টা মাহবুব, বৈষম্য ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ, তাদের যাওয়া উচিত ছিল। কিন্তু তারা কালকে না যায় আজকে গেছে।
অতএব আমি মনে করি এইখানে কোনো ষড়যন্ত্র আছে। এটা রাষ্ট্রকে এবং আমাদের দেশের যারা স্ট্রিম মিডিয়া, যারা মিডিয়ার বাইরে আছেন, তারা আপনারা সহকারে সকলে এটা খতিয়ে দেখবেন এবং এটা জনগণের সামনে প্রকাশ করবেন। ইনশাল্লাহ আগামীতে এটা বের হয়ে আসবে। আসলে বিষয়টি নিয়ে ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।